ট্রাক সেলের পরিবর্তে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ডিলারের দোকান বা নির্ধারিত স্থান থেকে ভর্তুকি মূল্যে ২০২২ সালে পণ্য বিক্রির কার্যক্রম শুরু করে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। সেই সময় থেকে ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের ১ কোটি পরিবার এই সুবিধা ভোগ করে আসছে। কিন্তু দলীয় বিবেচনায় ফ্যামিলি কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম পায় অন্তর্বর্তী সরকার। এই অনিয়ম দূর করতে ফ্যামিলি কার্ড ডিজিটাল করার কার্যক্রম হাতে নেয় অন্তর্বর্তী সরকার, আর এতেই উঠে আসে অনিয়মের চিত্র। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানান, ১ কোটির মধ্যে ৩৭ লাখে ভুয়া, যা বাতিল করা হয়েছে। এটাকে যখন ডিজিটাইজ করেছি আমরা, তখন আমরা দেখেছি যে প্রায় ৩৭ লক্ষ ভুয়া কার্ডধারী এখানে আছে। টিসিবির পণ্যের অনেকদিন মূল্য সমন্বয় করা হয়নি। আমরা কি এরকম দীর্ঘমেয়াদে ১৭৫ টাকায় ১৮০ টাকায় তেল কিনে ১০০ টাকায় বিক্রি করব? না, আমরা এটাকে ১২৫ টাকা ৩০ টাকা করে ১ কোটি লোকের জায়গায় ১.৫ কোটি লোক বা ২ কোটি লোকের প্রসারিত করব। এই চিন্তাগুলো আমাদেরকে সাহসের সাথে করতে হবে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি জানিয়েছে, এরই মধ্যে ৬০ লাখ স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। ১ কোটির কোটা পূরণে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে নতুন করে আবেদন নেওয়া হচ্ছে। প্রতিদিন সারা বাংলাদেশে ২৫ থেকে ২৬,০০০ করে নতুন তথ্য বিভিন্ন জায়গা থেকে হচ্ছে। এমন নয় যে এটা একদিনেই সব করে ফেলা সম্ভব, একদিনেই সব কাট আপ করে ফেলা। এটা একটা চলমান প্রক্রিয়া। যে পর্যন্ত আমাদের ১ কোটি কার্ডে না যাবে সে পর্যন্ত নতুন তথ্য ইনক্লুড হতে থাকবে। এনআরডি ইন্টিগ্রেশনের মাধ্যমে কার্ড প্রিন্ট হতে থাকবে। রমজানকে সামনে রেখে টিসিবির পণ্য মজুত সহ সব ধরনের প্রস্তুতি রয়েছে উল্লেখ করে কার্যক্রম আরও বাড়ানোর কথা জানিয়েছে টিসিবি। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।